যা তো ঠিক করে ধুয়ে নিয়ে যা। আইসব দাঁড়া, তুই কোথাও যাবি না। তোমার প্লেট তুমি নিজে ধুয়ে নাও ভাবি। বৌমাকে যাইতে হবে না, আমি প্লেটটা ধুয়ে আনতেছি। এই তো এগুলা কইরা কইরা এই তো বউ গো মাথায় দিয়া আস্কারা দিয়া মাথায় তুলছস। আজ থেকে তোমার কোনো কাজ না করতে পারবে না, তুই তোমার নিজের কাজ নিজে করবা। 100 বার করবে। কেন? আমি সংসারের টাকা দেই না? প্রত্যেক মাসে 30,000 টাকা দেই আমি। টাকা দাও মানে? এই মা কি তোমার চাকর এবারই? সবাই তুই ঠিক কথাই কইছস। আমার মাইয়াটারে খাটাইতে খাটাইতে একেবারে অসুস্থ বানায় ফেলাইছে। এই যে এত বড় বড় কথা বলবেন না, হ্যাঁ? আপনি যে চেয়ারে বসে আছেন না, ওইটা আমার চেয়ার। কালকে থেকে যেন আর এখানে বসতে না দেখি, মাইন্ডে। মানে কি পাইছে বাসার মধ্যে আমি বুঝতেছি না। তোমার কি পাইছো? হ্যাঁ, আমার মারে কি চাকর বানিয়ে রাখছে বাসার মধ্যে? আমার মা রান্না করবে, সব কাজ করবে। ছোট লোকের বাচ্চা, তো সাহস তো কর না, তুই ময়লা মেখে আমার খাটে রাখছিস আমার। তোর গাল লাল কেন? তোর থাপ্পড় মারছে কে? তুই এখন এই মুহূর্তে আমার সাথে যাবি, শখের কাছে মাপ চাবি, দেন আমি আমি তোর ক্ষমা করবো। আমি মরে গেল মাফ চাবো না। আপনি চাকরিতে যান না কেন? আপনার ছুটি শেষ হয় নাই? এদের ছুটি তো শেষ। নাকি আপনার চাকরি নেই? আরে চাকরি থাকবো না কেন? আমি তো অফিসে যেতেছি না তোর জন্য। আমার জন্য? এত মিথ্যা কথা বললেন না। মিথ্যা? মিথ্যা কেন বলবো? তুই জানিস না আমি তোরে কতটা পছন্দ করি। শখ, আমি তোরে ভালোবাসি। এবার দাদির মনে কষ্ট দিয়ে ঢাকা শহর আসা আমার উচিত হয় নাই। আপনি এক কাজ করেন, দাদির ইচ্ছা অনুযায়ী, দাদির পছন্দ অনুযায়ী আপনি বিয়ে করে ফেলেন, আর আমার গ্রামে দিয়ে আসেন। আমার ঠিক মতো পড়াশোনাটা করতে দেন। আপনি যে বাড়াবাড়িটা করতেছেন তাতে আপনার না, আমারই ক্ষতিটা হইতেছে। অনেক হয়েছে এই বিয়ে বিয়ে অভিনয়, আর না। ঠিকই তো বলছো, এইভাবে আর কতদিন? হ্যাঁ, ওর পড়াশোনা আর হবে না। হয় তুমি ওকে বিয়ে করো, না হলে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আর আমি এত কথা তোমাকেই বা কেন বলতেছি? অনেক তো নাটক সহ্য করছি তোমাদের, আর কত? এই ছোট লোকের বাচ্চা, তুই এখনো বসে আছিস কেন? কি বললো তুমি ওরে? ছোট লোকের বাচ্চা বল। ছোট লোকের বাচ্চা? শখ ছোট লোকের বাচ্চা? এই শখ কে এটা জানিস না তুই? আমার বড় চাচার মেয়ে, আমাদের ব্লাড। ও কি করে? ও ছোট লোক, হ্যাঁ? ছোট লোক তো তুই, তো 14 গোষ্ঠী হচ্ছে ছোট লোক। নিজের মানুষের সাথে খারাপ ব্যবহার করিস। এই মেয়েটার জন্য, একটা ছোট লোকের গ্রামের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলছো? ভাইয়া থামো, আমি ভাবির সাথে কথা বলতেছি। ভাবি ঠিক আছে, আমি মিথ্যা কথা বলছি। শখের সাথে এতদিন বিয়ের অভিনয় করছি। কেন করছি? ও যাতে এই বাড়িতে একটু সম্মান পায়, সবাই যেন ওর সাথে একটু ভালো ব্যবহার করে। কিন্তু তোমরা তোর সাথে ভালো ব্যবহার করো না। ঠিক আছে, সবাই জানাজানি হয়েছে যে আমি ওর সাথে মিথ্যা অভিনয় করছি, কিন্তু আমি তো গ্রামের বাড়িতে দাদির সামনে বলছি যে আমি ওরে বিয়ে করতে চাই। তো এখন আমার হবু স্ত্রী, তো আমি রিকোয়েস্ট করবো ফার্দার তোমরা ওর সাথে কেউ খারাপ ব্যবহার করো না। ঠিক আছে, আব্বা আসুক, আব্বা আসার পর এই একটা বিহিত আমি করব। বিহিত করবি মানে? কি বিহিত করবি তুই? হ্যাঁ, তুই বিহিত করার কে? এই তুই একটা জিনিস বুঝিস না? তোরে এই বাড়ির একটা মানুষ, বাবাদের বংশের একটা মানুষ তোরে পছন্দ করে? কেউ পছন্দ করে? প্রত্যেকটা মানুষ তোর খারাপ ব্যবহারে অতিষ্ঠ। আরে অন্য কথা তো বাদে দিলাম, আমি আমি তোর বিবাহিত জামাই। সবাই স্ত্রী বলে আমি তোর জামাই। আমার সেই সম্মানটুকু তো দেশ না। তোর মতো একটা ডাইনি না, ডাইনির সাথে আমার সংসার করতে হচ্ছে অনেক কষ্টে। এক বিস্তার তোর সাথে শুইতেছি না, সেটা অনেক কষ্ট করে। ভাইয়া, আমাদের জন্য তোমরা নিজেদের মধ্যে রাগারাগি করো না। আমি চাই না আমাদের কারণে তোমাদের মধ্যে অশান্তি হোক। এই মেয়েটার জন্য, হ্যাঁ, এই মেয়েটার জন্য আর তোমার জন্য প্রতিনিয়ত আমার সাথে এই সংসারে অশান্তি হইতেছে। এই মেয়েটাকে তো আমি দেখা ছাড়বো, মানডে। এই অশান্তির জন্য তুমি নিজে দায়ী ভাবি। উত্তর লাজে সোজা হয় না, এটা তোর ভাবিরা দেখতে কম যায়। আচ্ছা যাও, এক কাজ কর, ওই শখরে ওর জন্য একটা প্রাইভেট টিচার রেখে দে। আরে প্রাইভেট টিচার লাগবে কেন ভাইয়া? আমি আছি না, আমি ওরে পড়াবো, সমস্যা নেই। কিন্তু তুই কেমনে পড়াবি? তোর অফিস আছে না? দেখো না ভাইয়া, আমিও তো তাই বলতেছি। ভাই পাগলামি করিস না, মানুষ চাকরি খুঁজে পায় না।
আর সেখানে আল্লাহর রহমতে তুই একটা ভালো চাকরি করতেছিস, এটা তো একটা বিশাল অ্যাচিভমেন্ট না? এইসব পাগলামি করার সময় না এখন। ঠিক আছে ভাই, আমি সামনের সপ্তাহ থেকে ঠিক মতো অফিসে যাওয়া শুরু করবো। সেটাই কর। অবশ্য কয়েকটা দিন কষ্ট করতে হবে। ভাবছিলাম তো তোর একটা গাড়ি কিনে দেবো, কিন্তু ওই যে দেশের যা পরিস্থিতি, তেলের সিন্ডিকেটে তো তেলই পাওয়া যাচ্ছে না, গাড়ি কিনে কি করবি? ঠেলে ঠেলে যাবে নাকি? আমার যা মনে হয় তাতে পরে মাসখানেক বোধহয় লাগতে পারে। এই ঝামেলাটা শেষ হোক, তোর একটা বাইক কিনে দেবো, তখন আর কষ্ট হবে না। সৎ পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো। আর দেখি আমি কোনো ভালো টিচার পাই কিনা, যদি পাই তাহলে তোর জন্য একটা টিচার রেখে দেবো না। বাপ, খরচ আমি দেবো, এসে সে চিন্তা করতে হবে না। থাক তাহলে, হ্যাঁ? ঠিক আছে। শোন, আজকে বিকালে তোর নিয়ে ঘুরতে যাব, রেডি থাকিস। আমি আপনার সাথে পড়াশোনা বাদ দিয়ে এগুলোই করে বেড়াই, ঘুরে বেড়াই, আনন্দ করে বেড়াই, এই তো না? ঘুরে বেড়ায় আনন্দ করে বেড়ায় মানে? তো ঘুরলে সমস্যা কি? যারা পড়াশোনা করে তারা ঘুরে বেড়ায় না? ঢং করস তুই আমার সাথে? আমি ঘুরি না। হাত ছাড়েন, হাত ছাড়তে কইছি, হাত ছাড়েন। সব কাজের মানুষের একই দশা। ঈদের ছুটিতে বাড়িতে গেলে হইছে, আর আসার নাম থাকবে না। সব কাজ একা একা করতে হয় আমার। আম্মা, আপনার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। তোমার সিরিয়াস কথা শুনবো নাকি রান্না করব? আজকে আমার মা আসতেছে। আপনার আম্মা আসবে কই? আমাদের তো একবার বললেন না। মা আসতেছে, এটা বলার কি আছে? আর তুমি প্রতিটা কথা এরকম করে ধরো কেন? সহজ সরলভাবে জীবনযাপন করো, দেখবা শান্তি পাবা। কি বলতে চাচ্ছেন আম্মা? বলতেছি সবকিছু সহজভাবে নিবা, তাহলে শান্তি লাগবে। আর আজকে তো ছুটির দিন, কারো কোনো অফিস নাই, বুঝছো? বাসায় তো কাজের মানুষ নাই, দেখতেছো না আমি একা কাজ করতেছি। সংসারের কাজকর্ম করো, ভালো লাগবে। বাড়ি ঘর তো পরিষ্কার করতে হবে নাকি? করতে তো হবেই। গ্রাম থেকে ওই নবাব জাতিকে ধরে আনছেন না, ওকে দিয়ে কাজ করান। তা না করে সে পায়ের উপর পা তুলে বসে পড়াশোনা করছে আর আপনার ছেলের সাথে প্রেম করছে। এসব নষ্ট আমি না একদম নিতে পারছি না আম্মা। সারাক্ষণ এত ঝগড়ার মুড নিয়ে থাকো কেন? তোমাকে না বললাম সংসারের কাজ করতে? যাও, ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করো, আর ফার্নিচার পত্রগুলো সব মুছো, যাও। এইসব না আমার কাজ না। শোনো, সংসারের সব কাজই সবার। আমি তো নিজের বাথরুমটাও নিজে হাতেই পরিষ্কার করি, আর তুমি তো সেটাও করো না, শিশিরকে দিয়ে করাও। আচ্ছা, তুমি এই বাড়ির বউ না? এসব কাজ তোমার করলে কি হয়? তা না, কে কি করলো কি করলো না সেসব নিয়েই থাকো। মা, আমি ওই ড্রয়িং রুমটা ভালো মতো পরিষ্কার করছি। আর কি কি করতে হবে আমার এখন আমি সব করে দিতেছি। ঠিক আছে মা, যাও ডাইনিং টেবিলটা গুছায় ফেলো, আর একটু ভালো করে পরিষ্কার করবা। তোমার নানু আসবে তো, সে আবার খুব খুঁতখুঁতা, একটু পরিষ্কার মানুষ। আপনি একদম চিন্তা করেন না, আমি সবকিছু একদম চকচকা করে পরিষ্কার করে ফেলবো। যাও। দেখি তো আম্মা কি রান্না করতেছে। পায়েস মিষ্টি হয়েছে। কি আম্মা, এতদিন ধরে রান্না করতেছেন, এখনো আপনি লবণ চিনির পরিমাপ বুঝলেন না? চিনি তো হয় নাই, কই চিনিতে জ্ঞান তো আমি দিয়ে দিই। রান্না করার সময় কোথায় থাকো শুনি? আর এতকাল পরে আমার তোমার থেকে শিখতে হবে কোন কি পরিমাণে লবণ দিব, চিনি দিব, ঝাল দিব, তাই না? আচ্ছা, ওই আপনার আম্মাকে একাই আসতেছে? জানি না। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি গোসল করতে গেলাম, খুব ক্ষুধা লাগছে, আমি কিন্তু আইসেই খাবো। হ্যাঁ, খাবারটা রেডি করে। ওর কথা মতো আমি মিষ্টি দিব। আম্মা বুড়া মানুষ, সবকিছু একটু কম মিষ্টি দিতে হয়, কম ঝাল দিতে হয়। আর মাতবর আসছে, কাজ করবে না তো খালি মাতবরি করবে। কিরে, কি করতেছিস তুই? দেখতেছেন না কি করতেছে? দেখতেছি, কিন্তু এগুলো তুই করতেছিস কেন? এগুলোর জন্য বুয়া আছে না? তুই যা গোসল কর, কোথা লাগছে। বুয়া নাই, আর এই পুরো সংসারের কাজ মার একার সামলাতে অনেক কষ্ট হইতেছে, এই জন্যই আমি করতেছি। তাহলে তো আমার অনেক কষ্ট হইতেছে। আমা কই? রান্নাঘরে রান্না বান্না করতেছে, নানি আসবে তো।
আরে নানি আসবে, তাহলে তো আজকে মজার মজার খাবার রান্না হবে। আলিফ, মা? তুই এখানে কি করিস? আরে এইখানে কি করি সেটা তুমি রাখো। নানু নাকি আসতেছে? হ্যাঁ আসতেছে, তোকে না আমি সেদিনকে বলছিলাম। আমার বলছিলাম, কি জানি মাথা নেই। কিছু আর মাথায় থাকে না, তাই না? কালকে থেকে অফিসে যাবি। আরে নানি আসবে আর তুমি আমার অফিসে যেতে বলতেছো, আমি অফিসে যেয়ে কি করবো? এই শোক, শোন, আমার মা কিন্তু একটু অন্যরকম মানুষ, কিছু বললে তুই আবার কিছু মনে করিস না। আরে কি মনে করবে, নানির আমি হ্যান্ডেল করবো। আমি তো জানি নানি এসে কি বলতে পারে। নানি এসে বলবে তোর জন্য একটা মেয়ে দেখছি, বেতন কত পাস, তোর চাকরির কি অবস্থা, আমার টাকা দিস, পান খামো, এগুলাই তো বলবে, আর কি বলবে। আচ্ছা হয়েছে হয়েছে, যা এখন যা গোসল কর, আমি খাবার রেডি করতেছি। ঠিক আছে, আমি যে গোসল করি, গোসল টোসল করে ভালো মতো পারফিউম মারতে হবে। নানু যে খুটখুটে, পরে বলবো আমার শুল থেকে ঘামের গন্ধ পায়। আপনি? ও নানি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে লো তুই? আমি আমি শখ। শখ? কে শখ? আমার বাবা রিফাত চৌধুরী, তার মেয়ে আমি। রিফাত চৌধুরী? আরো সহজ করে কই, আপনার জামাই তুহিন চৌধুরী, তার বড় ভাই রিফাত চৌধুরী, সেই রিফাত চৌধুরীর মেয়ে আমি শখ। ও, তুই রিফাত চৌধুরী মাইয়া? হেই গেদা আছিলি, এত বড় হইলি কেমনে? স্বপ্না, কইল তোরা? ও স্বপ্না, দেখো তো কই। মা চলে আসছো, কেমন আছো? আল্লাহ আছি। একলাই আসছো? তোমার না গুনগুন রান্নার কথা ছিল। আহারে, গুনগুনে আওনের কথা ছিল, কিন্তু গুনগুন আয়া কইল নানু আমি আসি। এই আসি কইয়া যে কই গেল আর কোনো পাত্তা নাই। ওই এসএমডি কয়দিন ধরে এখানে? আমি তো এই বাসাতেই থাকি। ও স্বপ্না, এসএমডি কি কয়? হ্যাঁ, ও বলে এই বাড়িতেই থাকে। এই বিছন আবার এই বাড়িতে আনছস? মনে নাই ওর মা একটা স্বামীর লোকে কি করছে? নটাঙ্কি। এই নটাঙ্কির মাই আবার এই বাড়িতে জায়গা দিছস? নানি ব্যাগ দেন। ভালো করে সাবান দিয়ে হাত ধুই আয়। আমার হাত একদম সাবান দিয়ে ডইলা ধুইয়া পরিষ্কার করা আছে। নে ধর। আর শোন, ওই কোনার দিকের বেডরুমটায় রাখবি, খবরদার মাটিতে রাখবি না, বিছনার উপরে রাখবি। ওই ঘর তো বড় ভাবির, বড় ভাবির ঘরে ব্যাগ রাখা যাবে না। ওই স্বপ্না, এই সেমরি রে মুখে মুখে তর্ক করতে না কর, নাইলে কিন্তু আমি থাপড়াইয়া। না, আমি কি রাখবো? বড় ভাবি যদি কিছু কয়? আচ্ছা যা বলছে তাই কর, যা তুই, ওটা আমি দেখবো, যা। মা চলো ভিতরে চলো, হাত মুখ ধুয়ে কিছু খাও, চলো। আগে কক, কি কি রাঁধছস? তুমি যা যা পছন্দ করো সবই রান্না করছি। আচ্ছা তো, উফ মেলা খিদা লাগছে। স্যার, আমার আরো 2 দিন ছুটি লাগবে। আমি আগামী সোমবার থেকে অফিসে জয়েন করতে চাচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কিরে, এইখানে কি তোর? এটা নানুর ব্যাগ, নানু রাখতে কইছে এই ঘরে। কি? ও, নানু এই বাড়িতে যতদিন থাকবো ততদিন আপনার এই ঘরেই থাকবো, তাই জন্য। ছোট লোকের বাচ্চা, তো সাহস তো কম না, তুই ময়লা ব্যাগ এনে আমার খাটে রাখছিস আবার। কি ব্যাপার? তুমি ওটা চরমালা কিসের জন্য? এখন তো একটা মারছি, আরো কথা বললে আরেকটা মারবো। কত বড় সাহস! ও বলে নানি নাকি আমার রুমে থাকবে, ও নানির নোংরা ব্যাগ নিয়ে আসছে আমার খাটে রাখার জন্য। কত বড় সাহস, একবার চিন্তা করো। ভাবি, এমন তো না যে আমি জোর করে নিয়ে আইছি, নানি বলছে দেখাই আমি আনছি। এটা আমার দোষটা কি? আপনি শুধু শুধু আমার কেন মারেন এমন? আবার মুখে মুখে তর্ক করস তুই, আবার তর্ক করস। আরেকটা দিব? দে, আর একটা না, তোর যতগুলো মন চায় দে, দিয়া দেখ না, তোর কলিজাটা আমি ছিঁড়া ফেলাম। তোর সাহসে এত বাড়ছে কেন? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে না প্লাস দিয়ে একটা একটা করে দাঁত আমি খুলে ফেলাম। কথাটা মনে রাখিস তুই, পেয়াদব কোথাকার। এই নানু ওরে বলছে ব্যাগটা রুমে রাখতে, নানু নাকি এই রুমে থাকবে, ও ব্যাগটা নিয়ে আসছে, কেন ওর দোষটা কোথায়? আমি তোর দোষ দেখতেছি না। তুই যদি কিছু কিছু বলার থাকে সেটা নানুরে বল। আশ্চর্য বিষয়, নানু যদি এই রুমে থাকতে চায় থাকুক, আর যদি না থাকতে চায় তখন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আশ্চর্য। আর সিদ্ধান্ত আমি এখনো নিতেছি। এক কাজ কর,
তুই ড্রয়িং রুমে যাবি, সঙ্গে সাথে ঘুমাবি, আমি আর নানু এই রুমে থাকবো। যা। ওই বুড়িকে নিয়ে তুমি ড্রয়িং রুমে শো, হ্যাঁ? ওই বুড়িকে আমি দুই চোখে দেখতে পারি না। আরে তুই এখন এখানে দাঁড়াইছস কেন? হ্যাঁ, যা গিয়ে আমার প্লেটটা ভালো করে ধো, আমি খাইতে আসবো। যা। শখ, তুই যা। তোর যে আজকে থাপ্পড় দিছে না, এটা বিচার আমি পরে করবো। যা। বিচার করবা মানে? তুমি আমার কি বিচার করবা? হ্যাঁ, তোমার নিজের অধিকার যেই মানুষ নিজে আদায় করতে জানে না, বাপের সামনে গেলে তো একটা ভিজা বিড়াল হয়ে যাওয়া আসছে আমার বিচার করতে। আবার ভেজা বেড়াল, কথাটা ঠিক বলছো। আমি ভেজা বেড়াল হই, এবং আমি না, প্রতিটা সন্তানের উচিত বাবার কাছে ভেজা বেড়াল হওয়া। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তোর মতো কুলাঙ্গার সন্তান না। বাপ্পার কত সম্মান দিব, সেই সম্মানটা যদি ভেজা বেড়াল হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই তো। শোন, তোর জন্য অন্তত আমি বাবা মার সাথে খারাপ ব্যবহার করব না, মনে আছে? একবার করছিলাম না? তোর বুদ্ধিতে একটা অকাম করছিলাম না? কত বড় ক্ষতি হয়েছে আমার পরিবারে, আমার মান সম্মান সব গেছে। নেক্সট টাইম অন্তত তোর কথায় আমি এই মানে আজে বাজে কোনো কাজ করবো না, এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাদের ডিসিশন নিলেই কি না নিলেই কি, যা ক্ষতি হওয়ার তা তো আমার হয়েই গেছে। আমি যখন বাচ্চাটা কনসিভ করলাম তখন কি করতে হইলো? এই ফ্যামিলির ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য আমাকে চাকরিতে জয়েন করতে হয়েছে। রিক্সা অ্যাক্সিডেন্ট করে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তোমার বাড়ির একটা মানুষ আমাকে কোনো সিম্পিতি দেখাইছে? কি বলতেছো তুমি? তুই কি মানুষ? তোর ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু আছে? কি ভাবছিস আমি সব ভুলে গেছি? হ্যাঁ, রিক্সা যাচ্ছিল আর বাচ্চাটা পড়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, বিষয়টা এরকম? তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? আমার কিচ্ছু মনে নাই? এই যে এগুলা কি? হ্যাঁ, বাচ্চা ড্রেস। ওই যে দেখ, অর্ডার উপরে যা দেখতেছিস না, আলমারির উপরে প্রচুর পরিমাণে খেলনা। এই খেলনাগুলো কি এমনি এমনি আসছে? তখন 3 মাস আমাদের পুরো পরিবার আনন্দ তো যখন ভরপুর থাকে, তখন কি করলি তুই? আমরা যখন ভাবতেছি যে আমাদের পরিবারে একটা নতুন অতিথি আসতেছে, ঠিক সেই সময় সবাইকে না জানিয়ে তুই অ্যাবর্শন করে ফেললি। আর এখন নাটক সাজাচ্ছিস। তোর এই ঘটনার কারণে মা অনেক কান্নাকাটি করছে, সারা রাত ঘুমাতে পারে না, আব্বাও কান্নাকাটি করছে। আমি তো এগুলো ভুলে যাই নাই, কিচ্ছু ভুলা যায় নাই। তো একটা সন্তান কি জিনিস সেটা তো তুই জানোস না। তোর ভিতর সেই মাতৃত্ব বোধটুকুই নাই, যেখানে পৃথিবীর প্রতিটা মেয়ে চায় তার ভিতরে মাতৃত্ব স্বাদ নিতে, তার সন্তান হোক, বংশধর হোক, আর তোর ভিতরে সেটাও নাই। কি কেরিয়ার 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 পাইছিস? কেরিয়ার, জীবনের কেরিয়ার পাবি, কিন্তু হয়তো কোনোদিন মা হইতে পারবি না। আচ্ছা, তোর বুঝে লাভ নাই তো। তোর ভিতরে যে বললাম না, মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নাই। তোর না বুঝে যদি আমি একটা কলা গাছে বুঝেতাম, বছর শেষে কলা গাছে কলা দিত, তোমাকে বাতাস দিত, তোর ভিতরে তো সেটা দেওয়ার ক্ষমতাই নাই। তোর বুঝে লাভ নাই তো আমার। কারণ ভালোবাসা কি জিনিস সেটা নেয়া বা দেয়া এই বোধটুকু তোর ভিতরে নাই। তোর বুঝে আমার লাভ নাই তো। খাইতে চলো। কি রে, কসুরলতি রান্ধস নাই? তরে না কসুরলতি রানতে কইছি? মা, কচুলতি আনা হয়েছে, বাসায় তো কাজের মানুষ নাই, লতি বাঁচতে তো অনেক সময় লাগে, রাতে রান্না করে দিই। এর লেগে আমার তোর বাসায় আইতে ইচ্ছা করে না। খাও তো মা। আরে তোমার পছন্দের পায়েস রান্না করছি, খাওয়ার পরে পায়েস খেও। আরে বুড়ি খাও তো, এত কথা বলো কেন? সবকিছু মায়কা করছে। এই যে ঈদের ছুটিতে কাজের বুয়া বাড়িতে গেছে, আর আসে নাই। কচুল্লতি তোমার পরে খাওয়া মনে, খাও। কে তোর মা একা হইব কে? শিশিরের বউ আছে না, আর ওই যে গ্রাম থেকে সেমরি রামছ, সেই সেমরি দিয়ে কাম করাবি। মা, নানির বলো, গ্রাম থেকে যে আসছে সে কাজের মেয়ে না। তাহলে ও কামির সেমরি নাকি রাজরানী? হ, রাজরানী। এখন তুমি কথা কম গে, চুপচুপ খাও। আচ্ছা মা, শখ করি। তাই তো, শখরা তো অনেকক্ষণ ধরে দেখতেছি না, এতক্ষণ ধরে আবার কোথায় কি করতেছে। আচ্ছা, আমি দেখতেছি। রাজরানী না, আসল রাজরানী আইতাছে, গুনগুন। কাজের থেকে আইতাছে? ও রাজরানী কইছো, আমি ভুল শুনছি। খাও তোকে না।
সব জি মা। তুই থাল বাটি ধুচ্ছিস কেন? এগুলো তো সব আমি ধুয়ে রাখছি। ভাবি বলছে ধোয়া ভালো হয় নাই, বেশি করে সাবান দিয়ে ভালো মতো আবার ধুইতে, তাই ধুইতেছি। তা তুই কাঁদতেছিস কেন সেটা বল। ভাবি আমারে মারছে। মারছে? কেন মারছে? নানু কইছিল ওই রুমে ব্যাগ থুইতে, আমি ভাবির রুমে ব্যাগ থুইতে গেছি, এই জন্য। হইছে, এখন আর তোকে থাল বাটি ধুইতে হবে না। দেখিস আজকে আমি ওকে কি বলি। এখন চল। আম্মা, আমি একটা কথা বলি। বল। আমারে না গ্রামে দিয়ে আসেন, আমি আপনাকে এই সংসারের উপর বড় একটা বোঝা হয়ে দাঁড়াইছি, সবার যন্ত্রণার কারণে। আপনি আরিফ ভাইরে বইরা আমার গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন, আমি গ্রামে আরো ভালো থাকতে পারবো। এখন কিন্তু আমি তোকে চড় মারবো। রাখ এগুলা, আর চল খাবি, চল আয়। আয় বয়, খাবি? কি হলো, বসিস না কেন? আর তোকে কানতে নিষেধ করছি না? কি হয়েছে? কি রে, কান্না করতেছিস কেন? এমনি ওই আব্বার কথা মনে পড়তেছিল তাই। দুধ খাওয়াই না বাচ্চা, আব্বার কথা মনে পড়ছে। হ্যাঁ, আব্বার কথা মনে পড়ছে, তাহলে আইসস কে? হ্যাঁ, প্যাট কান্দনি। মা, কেন তুমি খামাখা এসব কথা বলতেছো? ও কেন কাঁদতেছে সেটা তো তুমি জানো না। তো সত্যটা জানাইলে হয়, আমরাও শুনি। সব সত্যি কথা সব সময় বলা যায় না। মা, কি হয়েছে বলবা? তুই খাচ্ছিস, খা। কি ব্যাপার, সবাই খাইতে বসছে? বুঝবি না? হ্যাঁ বস, তুমি বস। শিশির এসবের মানে কি? মানে এই চেয়ারটা তো আমার নাকি? আস্তে শোন, নানু গেস্ট তো, খাক না, আজকে ওখানে বসো। তুমি এখানে আসো, এখানে এটা বসো। আসুন। ও নানু, কি অবস্থা? তারপরে খাইতে বসো, তাই সালাম টালাম দিলাম না, বুঝতে পারছো? আমার কি অবস্থা সেইটা দেয় না, তুমি কি করবা? হ্যাঁ, কতক্ষণ ধরে আইছি, খবরই তো নাই। বড় আসল ধরে বয়ে আসছিলা না? নানি, বউয়ের আঁচলেই না অনেক শান্তি, আর বউয়ের আঁচল ধরেই বসে থাকতে হয়। হয়েছে হয়েছে, আমার আর বুঝান লাগবো না। তুমি যে কেমন মাইয়া সেটা আমি ভালো করেই বুঝছি। তোমার মতো মাইয়া যে সংসারে আছে, সেই সংসারে তার অশান্তির দরকার নাই নতুন করে। আই এম সরি নানি, আমি না আপনার সাথে কোনো কথা বলতে চাই না। শখ, এটা তো আমার প্লেট না। আমার প্লেট কোথায়? আমার প্লেট নিয়ে যা। আনতেছি। নিয়ে যা এটা। আমি তোমাদের সবার কাছে অনুরোধ করতেছি, আজকে অন্তত খাবার টেবিলে কেউ সিনকেট করি না। সিঙ্গেল করে কিছু নেই, প্লেট আমার প্লেট বাদ দিয়ে দাও। আচ্ছা দাঁড়াও, কি দরকার আছে দেবে তো? মা, তুমি দাঁড়ায় আছো কেন? তুমি বসো না কেন? আমি খাবো, শখ আর আমি একসাথে খাবো। তোরা খা, বাপি। কি দরকার? সাবানের গন্ধ করতেছে তো। কি ধুইছস? একটা প্লেট ভালো করে ধুইতে পারছ না, তুই খাবি কি কইরা? হ্যাঁ, যা তো ঠিক করে ধুয়ে নিয়ে যা। আইসব দাঁড়া, তুই কোথাও যাবি না। তোমার প্লেট তুমি নিজে ধুয়ে নাও ভাবি। আচ্ছা দাঁড়াও, দেখি তো কোথায় সাবানের গন্ধ? হ্যাঁ, আমি তো একদম পারফিউমের ঘ্রাণ পাচ্ছি। জি ভাইয়া, আমি একদম ঠিক মতোই তো প্লেটগুলো ধুইছি। তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? অবশ্যই মিথ্যা কথা বলতেছো, তুমি সবসময় মিথ্যা কথাই বলো। শোনো ভাবি, তোমার একটা কথা বলি, আজ থেকে তোমার কোনো কাজ না করতে পারবে না, তুমি তোমার নিজের কাজ নিজে করবা। 100 বার করবে। কেন? আমি সংসারের টাকা দেই না? 30,000 টাকা দেই আমি। টাকা দাও মানে? এই মা কি তোমার চাকর এই বাড়ি? ও ভাই, তুই ঠিক কথাই কইছস। আমার মাইয়া ডারে খাটাইতে খাটাইতে একেবারে অসুস্থ বানায় ফেলাইছে। এই যে এত বড় বড় কথা বলবেন না। হ্যাঁ, আপনি যে চেয়ারে বসে আছেন না, ওইটা আমার চেয়ার। কালকে থেকে যেন আর এখানে বসতে না দেখি, মাইন্ড ইট। হই সিসি, ওই কি কইলো? কি? ও কি আমার মা সাইড করতে চাইতেছে? দাদি, বিষয়টা ওরকম না, আমি তোমার পরে বুঝাবো। জানোই তো ও একটু, মানে এটা একটু ছেঁড়া আছে, উল্টা পাল্টা বকে কোনো সবসময়। আচ্ছা তুমি যাও না রে ভাই, ক্যাচালটা না করে একটু ধুয়ে নিয়ে আসো না। তুমি তোমার মতো করে, আমাদের প্লেটটা তো সব ঠিক আছে। বৌমাকে যাইতে হবে না, আমি প্লেটটা ধুয়ে আনতেছি। এই তো এগুলা কইরা কইরা এই তো বউ গো মাথায় দিয়া আস্কারা দিয়া মাথায় তুলছস। দেখো মা, তুমি খাও তো চুপচাপ।
আর এই কাজ করা আমার কোনোই খারাপ লাগে না, কারোর কোনো কিছু করতেই আমার খারাপ লাগে না। এটাগুলো তো আমার সংসারেরই কাজ নাকি? আর আমি আমার সংসারটাকে সব থেকে বেশি ভালোবাসি। মানে কি পাইছে বাসার মধ্যে আমি বুঝতেছি না। তোমার কি পাইছো? হ্যাঁ, আমার মারে কি চাকর বানিয়ে রাখতে বাসার মধ্যে? আমার মা রান্না করবে, সব কাজ করবে, খাবোই না। তুমি সোজা হইবা না। তোমারে কেমনি সোজা করম লাগে এটা আহুক আমার মায়ের জামাই দেখাই তুমি। খুশি হয়েছো না? অনেক খুশি হয়েছো। মোহন রায় চায় না আসলে তোমার মাথা কি মানে শিক্ষা দীক্ষা মানবতা কিচ্ছু নাই। প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে ক্যাচাল লাগিয়ে থাকে, ক্যাচাল লাগিয়ে থাকে। ক্যাচাল করতে হয় কেন? প্রত্যেক মুহূর্তে আসার পরে সবকিছু ঠিক থাকে না কেন? হ্যাঁ কারণ তুমি মানুষটা, তুমি একটা ডাইনি। হ্যাঁ, তোমরা সবাই মানুষ, থাকো তুমি। ফালতু মেয়ে একটা। জীবনে একটা পাপ করছিলে যে তোর মতো একটা বউ পাইছি আমি। আল্লাহ জানে কি বড় পাপ করে ফেলাইছি। ভালো লাগে না, সংসারটা দিন দিন অশান্তিতে ভরে যাচ্ছে। কিরে, তোর মন খারাপ কেন? আর তখন তুই কাঁদতেছিলি কেন? কি হয়েছে? এমনি কাঁদতেছিলাম। এমনি কেউ কান্না করে? মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল, কি হয়েছে? আপনি জানতো, দেখতেছেন পড়তেছি। তোর গাল লাল কেন? তোর থাপ্পড় মারছে কে? বড় ভাবি, তাই না? সত্যি করে বল। তোর যেই মুহূর্তে থাপ্পড় মারছে ওই মুহূর্তে তুই আমার বললি না কেন? আমি গ্রামের সাধারণ মেয়ে, কেমনে কেমনে জানি আপনার আত্মীয় হয়ে গেছি। আর সেই সময়তে আপনি আমার ঢাকা শহর নিয়ে আসছেন। তুই এগুলো কি বলতেছিস? তুই কি বলতে চাস আমার বলতো? শুনুন, আমার আব্বা গরিব মানুষ, আর সেই গরিব মানুষের মাইয়া আমি। এইসব সল লাথি গুতা খাওয়া এটা তো স্বাভাবিক কথা। আজকে ভাবি আমার থাপ্পড় মারছে, 2 দিন পর লাথি মারবে, এরপরে বাসা থেকে হাত ধোকা দিয়ে বের করে দিবে। এই জন্য তো তোর আমি বিয়ে করতে চাইছিলাম, তুই তো নিজেই রাজি হইলি না। আপনি তো আমার বিয়ে করতে চান নাই। এই বাসার মানুষ যাতে আমার বাইর করা না দেয় সেজন্য আপনি বিয়ের অভিনয় করতে চাইছেন। আর যেটা তো আমার খুব ক্ষতি হয়েছে। এখন আমার যে কেউ চাইলে 4 থাপ্পড় দিতে পারবে। তোর আমি এখন বিয়ে করবো, সত্যি সত্যি চল আমার সাথে। কয়টা করবেন আপনি? বিয়ে করবেন, লেখাপড়া করাবেন, এসব চাপাবাজি রাখেন তো আপনার কাছে। আগে আমরা পড়ালেখা করান। আমি তো গ্রামের ভূত, ভূতটার আগে মানুষ করান। উচ্চশিক্ষিত না হয়ে তুই যে জ্ঞানী কথা বলিস, আমি তো শুনে পুরো অভিভূত হয়ে গেলাম। তোরে তো আমি বিসিএস ক্যাডার বানাবো। এমনি পড়ালেখা করলে জীবনেও বিসিএস ক্যাডার হইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই পর। আর তোর থাপ্পড়ের প্রতিশোধ আমি নেব। দেখি গানটা লাল বানায় ফেল। জানেন তো, যান এখন। ঠিক আছে, যেতেছি, তুই কান্না করিস না। হয়েছে, যান। আসে আমার থাপ্পড়ের প্রতিশোধ। মেয়েটাকে শুধু শুধু থাপ্পড়টা না পারলেও পারতা। আচ্ছা, ও কি অন্যায় করছিল? ওর দোষটা কোথায়? শিশির, তোমাকে তো বলছি পাস্ট ইজ পাস্ট, এটা নিয়ে কথা না বলাই ভালো। ঠিক আছে, এটা নিয়ে কথা বললাম না। শোনো, এইসব বিষয় নিয়ে আমার কথা বলতে যে ভালো লাগে বিষয়টা কিন্তু তা না, আমার রুচিতে বাধে। কিন্তু নেক্সট টাইম যদি সেম কাজটা করো না, তোমাকে তো খবর আছে বলে দিলাম। আচ্ছা, তুই কি বাচ্চা পোলা পাইন? প্রতিদিন প্রতিবার তোমাকে আদর করে আমার বুঝাইতে হবে যে এইটা করো না ওইটা করো না? কেন আমাকে বুঝাইতে হবে তোমার? আমাকে বোঝানোর কিছু নাই তো। তোমার বাড়ির মানুষ এই যে খাইতে বসেও যে আমাকে অপমান করলো সবাই, কিছু বলছো তুমি কাউকে? কিচ্ছু বলো নাই। প্রতিনিয়ত এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সাথে বেয়াদবি করে, আমাকে ছোট করে কথা বলে, আমাকে অপমান করে। তুমি এই ব্যাপারে কারোর সাথে কিচ্ছু বলছো? বলো নাই। কেন বলবো? আমি কি পাগল? তুমি প্রতিটা সময় মানুষের সাথে অন্যায় ব্যবহার করো, মানে অন্যায় আচরণ করো। হ্যাঁ, ইচ্ছা করে ঝগড়া লাগাও। আর আমি কি চাকরি নিছি তোমার যে সেগুলো প্রতিবাদ করতে যাব? আচ্ছা, তোমার সমস্যাটা কোথায়? তুমি তো মানুষ হবা না। এই যে একটু আগে তোমার বুঝালাম, তুমি এখন সে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিছো। আজকে আজকে আম্মাকে দিয়ে তুমি
কি করলা মানে থালা বাসনটা ধোয়াইলা কেন? নিজের প্লেটটা নিজে ধুলে কি জাত যায় নাকি? হ্যাঁ, তুমি কোন মানে লাশ সাহেবের মাইয়া হয়ে গেছো শুনি? শোনো, যারা চাকরি করে, যারা অফিস যায়, তারা না সংসারের কাজ করতে পারে না। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, কি এমন চাকরি করো শুনি, হ্যাঁ, যে সংসার করা যাবে না? আচ্ছা, এই যে প্রেসিডেন্ট যারা মহিলা আছে না বা প্রধানমন্ত্রী যারা আছে তারা কিন্তু সংসারটা দেখে, তুই তো তাদের চেয়ে বড় কিছু করতেছো না, দেশ চালাচ্ছ না। একটা কথা মনে রাখবা, যারা চাকরি করে তারা সংসারও করে, কথায় আছে না, যারা রাধে তারা চুলও বাঁধে। আচ্ছা, তুমি তুমি এমন কি কাজ করো বলো তো? নিজে তো বাপের হোটেলে বসে বসে খাও, আবার আসছে আমাকে জ্ঞান দিতে। পাগল ছাগলের মতো কথা বলো না, হ্যাঁ, বসে বসে খাই মানে কি? হ্যাঁ, আমি কি বেকার নাকি? এই আব্বার পুরো বিজনেসটা আমি একা দেখাশোনা করি। তুমি আব্বার পুরা বিজনেসটা দেখাশোনা করো না? আচ্ছা, তোমার কি মনে হয় আব্বা পুরা বিজনেসের দায়িত্ব তোমার উপর দিয়ে রাখছে না? আচ্ছা, এই যে আব্বা চিটাং পোর্টে গেল মাল ছাড়াইতে, তোমাকে নিছে? হুম, নেয় নাই। আর বিজনেসের কাজে আব্বা তো অনেকবার চায়না যায়, একবারও নিছে তোমাকে? নেয় না। কেন নেয় না? কারণ আব্বা তোমাকে বিশ্বাস করে না। তুমি হইছো সাধারণ একটা কর্মচারী। মুখে যা আসে তাই বলে দিচ্ছ। হ্যাঁ, আমি সাধারণ কর্মচারী। শোনো, বিজনেসের অ্যাকাউন্টটা আমি দেখাশোনা করি, এটা কোনো জোকস না। হ্যাঁ, বা তোমরা যে চেয়ার টেবিলে বসে বসে শুধু কাজ করবো বিষয়টা তা না, আমি কিন্তু পুরো বিজনেসটা অ্যাকাউন্টসের সাথে সাথে পুরো বিজনেসটা আমার মাথা রাখতে হয়। মানে তোমার আমার বুঝে লাভটা কি? তোমার তো বুঝে কোনো লাভ হচ্ছে না। এই যে তোমার কথা মতো আমি 2 লাখ টাকা সরাই ফেলছিলাম না, কি বিপদে পড়ছি এখন? এই যে আব্বা আসার আগে আমার অ্যাকাউন্টসটা মিলে রাখতে হবে। শিশির, দেখো তোমাকে একটা কথা বলি, শোনো, আমি কোনো ঝামেলা চাই না। হ্যাঁ, আমার শান্তি ওই দিনই হবে যেই দিনই পুরা সংসারটা আমার হাতে আর পুরা বিজনেসটা তোমার হাতে যাবে। তার মানে কি, তুমি এই যে যৌথ পরিবার এটা তুমি পছন্দ করছো না? মানে আমার মা বাবা এরা যারা আছে তাদেরকে তুমি ভালো লাগছে না, তাদের সাথে তুমি থাকতে চাও না, তাই না? চাই না আমি থাকতে। কয়বার বলবো তোমাকে এই কথা? এই যৌথ পরিবার আমার ভালো লাগে না। সংসার তোমার একার না, তোমার একার ভালো লাগা মন্দ লাগা দিয়ে একটা সংসার চলে না, সেখানে আমার ভালো লাগার ব্যাপার থাকে। স্বামী স্ত্রী দুজনে মিলে একটা সংসার, বাপ মা ছাড়া একটা সংসারে পূর্ণতা পায় না। বুঝবা কেমনে তুমি? হ্যাঁ, তোমার মা বাবা তো ওরকমই তো সিঙ্গেল ছিল, যৌথ পরিবারের মজাটা তুমি বুঝবা না। শোনো, যৌথ পরিবার ছাড়া মানে আমার মা বাবা ভাই বোন ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। হ্যাঁ, যেহেতু তোমার ভালো লাগছে না তাতে তো মনে হয় তোমার সাথে আমার সংসার করাটা হবে না। আমার নহন চিন্তা লাগতাছে, গুনগুনটা যে কই গেল, আমারে আহি কইয়া লাপাত্তা হয়ে গেল, আর তো কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, আমি কালকে একবার যাই, দেয়াবো একটু খুঁজাতে হে। না না মা, তোমার যাওয়া লাগবে না, আমি শিশিরকে পাঠায় গুনগুনকে নিয়ে আসবো। আরে না না, শিশির বুঝবো না কোন জায়গায় না কোন জায়গায় খুঁজবো, না খুঁজে আয়া পড়বো, আমি যেমনই। আচ্ছা বাদ দে, ও মা, তোর একটা কথা কই, তুই না তোর বড় বউরে আলাদা কইরা দে। না না মা, আমি আমার সংসার ভাগ করতে পারবো না। তাই বলে তুই আমার মাইয়া হইয়া এত অপমান সহ্য করবি? মা, আমি এসব না অপমান মনে করি না, এরা সবাই আমার সন্তান। আমার কথা তো শুনস না, একদিন তোরে ঠিকই পস্তাইতে হইব। জগা, ওই তোর ছোট বলে আলবি কই? আমি তো ওর বউটাই দেখতে আইছি। মা, তুমি তো জানো আমার ছোট ছেলেটা একটু পাগলাটে টাইপের। দেখো না, পড়ালেখা শেষ হলো না অমনি বিয়ে করে বসে আছে। ছোট বউটা না একদম ছেলেটার মতোই হয়েছে। এই যে আমরা বাড়িতে ঈদে গেলাম না, আমরা তো বাসায় চলে আসছি, ওদের এখনো ঈদের বেড়ানোই শেষ হয় নাই, সেখান থেকে কোথাও হাওয়া হয়ে গেছে। আল্লাহ জানে কোন আজাদ কুজাতের মাইয়া বিয়া করে আনছে। শোন, এইরকম যদি তুই মোমের পুতুল হয়ে থাকস, একদিন দেখবি তোরে কেউ 2 পয়সা দাম দিব না। কি আর করার মা। কেন, তুই আমারে দেখস না? আমার পোলার বউ এমন সোজা কইরা ফালাইছি, হ্যাঁ, আমারে কই সম্পত্তি লেখা দি। ইস, আমি দুমু সম্পত্তি লেখা, এক কান্না করিও না। আমি মরার আগে কাউরে কোনো সম্পত্তি লিখে দিয়ে যাব না। শোন না, তুই কোনো চিন্তা করিস না, তোর বাগের সম্পত্তি আমি তোরে লেখা দিয়া যাম। মা,
আমার কোনো সম্পত্তি লাগবে না। কি কস? তুই আমার মাইয়া না, তোর ভাগেরটা তুই নিবি না কে? তোরটা তোরই থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকেও দিও। এখন চলো, খাওয়া দাওয়া করবা। আরে খামু মানে, আমি তো নামাজই পড়ি নাই। নামাজের ওয়াক্ত যাইতাছে গা। যাই, আমি আগে উজুটা করে আহি। আল্লাহ। কিছু ভাবতেছিস? না ভাইয়া, কিছু না। মিথ্যে কথা কেন বলিস? নিশ্চয় কিছু ভাবতেছিস। অনেক কথা আছে ভাইয়া, সবসময় সবার সাথে শেয়ার করা যায় না। আচ্ছা ভাইয়া, তুমি আমার একটা বুদ্ধি দাও তো, শখের পড়ালেখা কি বন্ধ করে দিব? কি বলতেছিস তুই? মানে কথা নাই বার্তা নেই, হঠাৎ করে শখের লেখাপড়া বন্ধ করে কেন দিবি? না মানে, ওরা গ্রামের বাড়িতে দিয়ে আসবো কিনা চিন্তা করতেছি। সূর্য, আচ্ছা তোর হয়েছেটা কি বলতুই তোমারে? হ্যাঁ, ওরা আমরা ঢাকা কেন নিয়ে আসি? লেখাপড়া করানোর জন্য। আর তুই সেখানে কিনা ওই গ্রামের বাড়ি দিয়ে আসবি? এটা কোনো কথা? ভাইয়া, শখের গালে ভাবি এত জোরে একটা থাপ্পড় মারছে, ওর গালে ভাবির আঙুলের ছাপ বৈশা আছে। ওর অন্যটা কি ছিল ভাইয়া? সেটার জন্য আসলে আমি খুব লজ্জিত। তুই কিছু মনে করিস না রে। আমি কিন্তু তোর ভাবির অনেক শাসন করছি, অনেক বকাঝকা করছি। আরে পাগল, তুই মন খারাপ করতেছিস কেন? ভাইয়া আমি বুঝতেছি না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কি করবো কিচ্ছু বুঝতেছি না, কাজকর্ম কিচ্ছু ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? কি কারণে? তুই কি এখন থেকে শখকে নিয়ে বাসায় পড়ে থাকবি? মা, তুমি তো বাসায় ছিলা, তুমি বাসায় থাকা সত্ত্বেও কিভাবে ভাবি ওর উপর অত্যাচার করলো? কত জোরে একটা থাপ্পড় মারছে তুমি দেখছো? ওর গালে ভাবির আঙুলের ছাপ পড়ে গেছে। মা, এটা তো অন্যায়। আচ্ছা, তুই কি চাস তোর ভাবির ঠিক একইভাবে একটা চড় দিই আমি? না না, একদম না। আমি এগুলো একদম পছন্দ করি না। তাতে সংসারে অশান্তি আরো বাড়বে। নরিন ঘরের বউ, ঘরের বউকে হাত তুলতে নাই। ঠিক আছে, তাহলে আমিও শখরে বিয়ে করে ফেলি, তাহলে ও ঘরের বউ হয়ে যাবে, ওর গায়ে কেউ হাত তুলতে পারবে না। আরে বাবা, বিয়ে করতে চাইলেই তো বিয়ে করা যায় না। আর তুই তোর দাদিকে কথা দিছিস শখের লেখাপড়া শেষ হলে তারপরে বিয়ে করবি। সে মাইনে নিছে আর মাইনে নিবেও। আর এখন বিয়ে করতে হলে না, আমার সামনে বিয়ে করতে হবে। তোর আব্বা আসুক, আমি এই বিষয়ে কথা বলবো। না না মা, আব্বারেও এখন কিছু বলা যাবে না, বলাটা ঠিক হবে না। যে যেরকম আছে, যে যে কাজ করছে সবাই সে কাজটাই করুক না। শক্ত লেখাপড়াটা শেষ করুক। আর তুই তোর অফিসটা মনোযোগ দিয়ে কর, ঠিক আছে? পরে কি হবে সেটা পরে দেখা যাবে। আর এক কাজ কর, শখের জন্য ভালো একটা টিচার ম্যানেজ কর, টাকা যা লাগে আমি দিয়ে দেবো। কিন্তু ভাই, আব্বা তো এটা মেনে নিবে না। একটা প্রাইভেট টিচারের বেতন 10 থেকে 15 হাজার টাকা। 10-15 হাজার টাকা লাগে, লাগুক। ওর জন্য একটা টিচার রাখ। আর তোর আব্বা না দিলে আমি দিব। আমি আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ওকে আমি লেখাপড়া শিখাবো। এবার হয়েছে তো? ভাইয়া, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি একটু ভাবির অ্যাটলিস্ট বুঝায়ও, ভাবি যেন ফার্দার শখের গায়ে হাত না তুলে। আচ্ছা, ওরে আর কি বুঝলাম, মুখ দিয়ে তো বললে লাভ নাই, অন্য ব্যবস্থা করতে পারে। এমন শাসন করবো যাকে সব কাছে সরি বলে। ও বেশি লাই পেয়ে গেছে, ভদ্র ব্যবহারের দাম নেই। আচ্ছা, তুই কেন এসব নিয়ে পড়ে আসিস? নরেন কি সভ্য মেয়ে যে ও শখের কাছে মাপ চাইবে, সরি বলবে ওকে? মা, আমি সরি মাফ চাও কিচ্ছু চাই না। মা, বড় ভাবির তো আমি মায়ের মতো শ্রদ্ধা করি, আমি তাকে সম্মানও করি। মানে সে কি শখকে নিজের বোনের মতো দেখতে পারে না? সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে বাবা, মন খারাপ করিস না। ওই সেমরি, শোন, তগমতো গরিব মানুষের এত পড়ালেখা করার কোনোই দরকার নাই। পড়ালেখা করে কি করবি?
তাই থেকে বরং তোর বাপের কগা ভালো একটা পোলা দেখা বিয়া দিয়া দিতে, নাইলে গার্মেন্টসে যে চাকরি করগা, কয়টা টাকা পয়সা কামাগা, বাপ মায়ের ভালো মন্দ খাওয়াইতে পারবি। নানি, আমি তো গার্মেন্টসে চাকরি করবো না, বিয়েও করবো না। আমি একটা কাজ করবো, কি করবি লো? আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করবো। ডাক্তার? হুই বললে ডাক্তার হইব? ওই সেমরি, ডাক্তারি পড়তে কয় টাকা লাগে তুই জানোস? হ্যাঁ, এত টাকা তোরে কে দিব? শুনছি তোর বাপের বলে খালি একটা গরু আছে, গরু বেচছে ডাক্তারি পড়াইব। কি ব্যাপার বুড়ি, কি উল্টা পাল্টা বলতেছো তুমি? আরে হাই, তুই আবার হেনাইছিস কে? হ্যাঁ, আমরা মায়া মানুষে কথা কইতাছি, তুই পুরুষ মানুষে হেনাইছিস কি লিগা? শোন, তুই তো কথা কবি আমার নাতিন গুনগুনির লাগে। আলি, তোর একটা কথা কইতে ভুলেই গেছি গা। কি কথা? গুনগুন না তোরে খুব শরম পায়। ওই যে একবার বিয়ার কথা কইছি না, হেল লেগা ও তো এই বাড়িতে আইতে চায় না, হেল লেগাই। নানি, এই গুনগুনকে? ওই সেমরি, তোর হিটা জানন লাগবে কে? গুনগুনকে আলিপের লগে গুনগুনের বিয়া তুমি। ও, এই ব্যাপার। অবশ্য গ্রামে দাদি ওরা আপুর সাথে আলিক ভাইয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছিল, তা তো আর হইল না। এখন নানি আবার আসছে একটা প্রস্তাব নিয়ে। ভালো, আপনার এই গুনগুনরা না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। একটু ফোন দিয়ে কর না আইতে। আইব না, তাই আইব কয়দিন পরে। আলিফ ভাইয়া, আপনার তো চাকরি বাকরি করার দরকারই নাই, কারণ আপনার কপাল তো খুইলা গেছে। দাদি আপনার জন্য মায়া ঠিক করছে, এদিক দিয়ে নানিও আপনার জন্য মায়া ঠিক করছে। তুই এত কথা বলতেছিস কেন? হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা কর। আই বুড়ি, চলো তোমার সাথে। কেন কেন কেন? নানি কেন যাবে? হ্যাঁ, ভয় পাইতেছে, লজ্জা করতেছে? আমি নানির সব কয়ে দিই। কি বলবি? ওই কি হয়েছিল, কি কবি ক? নানি, একটা গোপন কথা আছে। আপনার এই নাতি একজনের ভালোবাসা ফেলাইছে, প্রেমে পড়ে গেছে। হাই হাই লো, হ্যাঁ? ওই কি কয় সব? আমি আরো ভাবছি গুনগুনের লগে তোর বিয়া দিমু, হ্যাঁ? আর তুই? আরে নানি, এরকম কিছু না, ও মিথ্যা কথা বলছে। এই তোর কান কিন্তু টাইনা ছিঁড়ে ফেলাবো। নানি, আমি কোনো প্রেম টেম করি না, বুঝছো? তুমি চলো, তোমার আমি একটু ঘরটা ঘুরে দেখাই। লুডু খেল মাস। আই কই যামু? আরে আমার সাথে আসো। তোর লগে আমি পরে কথা কমু, দেখছো? হ্যাঁ, তলে তলে এত লুডু খেলবো কিছু। আমরা। কি আর লুডু খেলবো? একের পর এক ঝামেলা, একের পর এক ঝামেলা। একবার গুনগুন, আবার আগে ওরা। কালের ব্যথাটাও যায় না। আমি কইলাম আমার গ্রামে দিয়ে আসতে, যখন খুশি তখন থাপ্পড় মারবে। আমি কি থাপ্পড় লাথি কোথায় এগুলা খাইতে আইছি? পুরো পড়াশোনা আর ভালো লাগে না। দেখো, তুমি আমার সাথে কোনো কথাই বলবা না। এতক্ষণ নিজের মা ভাইয়ের সাথে সলা পরামর্শ কইরা এখন আমাকে বলতে আসছো আমি যেন শখের কাছে মাফ চাইতে যাই, না? হ্যাঁ, তুই শখের কাছে মাপ চাবি, আর সেটা এখনই। চল চল। চোর, হাত ছাড়ো আমার। আমাদের বংশে কেউ কোনোদিন কারো কাছে মাফ চায় নাই, আর তার মধ্যে আমি মাফ চাবো ছোট লোক শখের কাছে, না? আচ্ছা ঠিক আছে, যাও। শুধু মাফ না, আমি প্রয়োজনে শখের পা ধরে মাফ চাবো। একটা শর্ত আছে তার জন্য। তোমার আম্মা আমার গায়ে যে হাত তুলছে, এটার জন্য তোমার মাকে বলো আমার কাছে এসে মাফ চাইতে। কি? আমার মা তোর কাছে মাপ চাইবে? তোর গলাটা টিপে মার ফেলে। তোর ভিতরে কি মনুষ্যত্ব বোধ কিছু আছে? তুই তো মানুষ। স্টুপিড কথাকার, মনটা তোর গলা টিপে মাইরা ফেলাই। মেরে ফেলো, আমি বইরা গেলেও মাফ চাবো না। তোর একটা কথা বলি শোন, তুই যদি এরকম করিস না, তোর সাথে আমার সংসার করাটা হবে না। আমি তোর মতো অসভ্য না, তোর একটা শেষ সুযোগ দিতে চাই। তুই এখন এই মুহূর্তে আমার সাথে যাবি, সরকারের কাছে মাপ চাবি, দেন আমি তোর ক্ষমা করব। আমি
মরে গেল মাফ চাবো